আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। সুপারিশপত্র প্রদান শুরু এসএসসির। ক্যান্সার মুক্ত ভারত গড়তে নয়া পদক্ষেপ কেন্দ্রের। প্রথম দল হিসেবে চলে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। অশ্লীল কন্টেন্টের জেরে 5টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ কেন্দ্রের। আবার চালু হলো কলকাতা বাংলাদেশ বাস পরিষেবা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। নির্বাচন আবহে শুরু হয়ে গেল এসএসসির সুপারিশপত্র প্রদান। একাদশ দ্বাদশের একাংশকে দেওয়া হয়েছে নিয়োগের সুপারিশপত্র। একাদশ দ্বাদশে 12,500 শূন্য পদে মেধা অনুযায়ী সুপারিশপত্র দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সুপারিশপত্র অনুযায়ী নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। দুর্নীতির জেরে বাতিল হয়েছিল 26,000 চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। উত্তীর্ণ হয়ে অবশেষে তাদের হাতে মিলল চাকরির সুপারিশপত্র। প্রথম দিনেই 70 জন যোগ্য চাকরিহারা ও নতুন চাকরি প্রার্থীদের দেওয়া হয়েছে সুপারিশপত্র। জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে এক বড় পদক্ষেপ গ্রহণ কেন্দ্রের। সূত্রের খবর, খুব শীঘ্রই গোটা দেশে এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা প্রকল্প চালু করা হবে। 14 বছরের কিশোরীদের দেওয়া হবে এই টিকা। এইচপিভি টাইপ 16 এবং 18 রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা। এই ভাইরাসের কারণে সার্ভিক্স বা জরায়ুর মুখ ক্যান্সার হতে পারে। 2006 সাল থেকে শুরু হওয়া এই টিকা এরপর থেকে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে 50 কোটি ডোজ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 160টি দেশে এই টিকাদান জাতীয় প্রকল্প হিসেবে স্বীকৃত হয়েছে। এবার ভারতেও চালু হতে চলেছে এই টিকাদান। প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 164 রান তোলে পাকিস্তান। জবাবে 19 ওভারে 8 উইকেটে 166 রান করে ইংল্যান্ড। এদিন ব্যাট হাতে দুরন্ত ফর্মে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে। ব্যাট হাতে 51 বলে 100 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই জয়ের পথে এগোতে থাকে ইংল্যান্ডের ইনিংস। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। অশ্লীল কন্টেন্টের জেরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের নির্দেশে মুড এক্স, ভিআইপি, কোয়েল প্লে প্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগনু এই 5টি অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে ভারতে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রাহকরা আর এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে না পারেন। মূলত জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং নৈতিকতা রক্ষার্থে সরকার এই ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশ বাস সার্ভিস পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরেই বন্ধ হয়ে গিয়েছিল আগরতলা, ঢাকা, কলকাতা বাস চলাচল। বাংলাদেশে নতুন সরকার আসার পর সেই সমস্যা এবার মিটল। চালু হলো আগরতলা, ঢাকা, কলকাতা বাস চলাচল। আপাতত সপ্তাহে 2 বার করে চলবে এই বাস। পরবর্তীতে বৃদ্ধি করা হবে বাসের সংখ্যা। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।